ফাইনালি সেই দিনটা চলেই এলো। ভাই 15 থেকে 20 দিন আমার কাছে ছিল, আর আজ তার বাড়ি যাওয়ার পালা। তো ভীষণ মনটা খারাপ লাগছিল, ভাই চলে যাচ্ছে। ওর ছিল বিকেল 4:55 সাইরাং এক্সপ্রেস। তো যাই হোক, ও এবার বাড়ির দিকে যাবে, ওরও কাজ আছে। অনেকবার বলেছিলাম থাকার জন্য, কিন্তু ও আর থাকলো না। তাও বলতে বলতে প্রায় 15-20 দিন ছিল আমার কাছে। আজ যখন চলে যাচ্ছে ভীষণ মনটা খারাপ লাগছে। এত দিন সবাই মিলে খুব ভালো এনজয় করেছিলাম, আজ তার বাড়ি যাওয়ার পালা। সবারই মনটা খারাপ লাগছে, বিশেষ করে আমার পুচকেটার। ও তো যাওয়ার দিন আগের দিন থেকেই ভীষণ কান্নাকাটি করছে, মামা যাবে না, মামা যাবে না। কিন্তু যাই হোক, ওরও কাজ আছে, যেতে তো ওকে হবেই, আজ না হয় কাল। আর তো আর এখানে থাকবে না, ও তো ঘুরতে এসেছিল, ঘোরা কমপ্লিট, এখন তাকে চলে যেতে হবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কামাখ্যা স্টেশনে। কামাখ্যা স্টেশনে এসে এবার আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। তো এখানে আমাদের ওকে পিক আপ করতে আমরা এসেছি। আমি, আমার পুচকেটা, আমার বরমশাই আর ওই নির্মলদা, যার গাড়িতে করে আমরা এসেছি। ওই নির্মলদাই আমাদের 2nd ফ্লোরে থাকে, আর ওনার নিজস্ব গাড়ি আছে দেখে ওই গাড়িতেই আমরা এতদিন কিন্তু ঘুরেছি। যত ভিডিও আমার দেখেছো সব কিন্তু এই দাদার গাড়িতে করেই ঘোরা। আর এই দাদাকেও আমি বলেছি আমাকে 4 চাকা চালানোটা একটু শিখিয়ে দিতে। তো দাদা এক কথায় রাজি হয়ে গেছে, বলেছে ঠিক আছে, তুমি ভোরবেলা ঘুম থেকে উঠবে, আমি তোমাকে 4 চাকা চালানো শিখিয়ে দেবো। তো যাই হোক, চলে এলাম কামাখ্যা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ট্রেনটাই যাবে। তো ট্রেনটায় উঠে গেলাম। ট্রেনটা আগে থাকতেই কামাখ্যাতে দিয়ে রেখেছিল, সেই জন্য বেশি প্যাসেঞ্জার তখনও ছিল না, আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ট্রেনটা ফাঁকাই ছিল। ওকে আমরা মোটামুটি দিতে গিয়েছিলাম 3:30, 4:55, মোটামুটি আমরা 4টের মধ্যে ঢুকে গিয়েছিলাম, ওই জন্য ট্রেনটা এত ফাঁকা। তো যাই হোক, ও ছিল, ওর সিটটা সাইড লোয়ার হয়েছিল। এতটা কপাল ভালো যে সাইড লোয়ার সিট পেয়েছে। এই সাইড লোয়ার সিটটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কপাল খারাপ আমার, যতবারই আমি বাড়ি থেকে যাওয়া আসা করেছি বা বাড়িতে গিয়েছি, কোনো দিন আমি সাইড লোয়ার পেলামই না। কিন্তু সাইড লোয়ারটা আমার ভীষণ ভালো লাগে, মানে একদম একা একা নিজের মতো করে থাকা যায়। কিন্তু আমার কপাল খারাপ, ওই জন্য যতবার আমি যাওয়া আসা করেছি ততবার আমি মিডিল পেয়েছি, যেটা আমার একেবারেই পছন্দ না। তো যাই হোক, ফাঁকা ট্রেন ছিল দেখে আমি অন্যের সিটে এসে একটু বসেছিলাম। আর এখানে আমার পুচকেটা এসে মন খারাপ করছে, আমাকে জড়িয়ে ধরেছে, মামাকে যেতে দিও না। তখনও পুচকেটা বলে যাচ্ছে মামাকে যেতে দিও না, যেতে দিও না। এখানে দেখো সবাই বসে আমরা আড্ডা দিচ্ছি, যেহেতু সব এখনও কেউ আসেনি, সেরকম পুরোটাই ফাঁকা আছে, ওই জন্য ভাবলাম চলো কিছুক্ষণ ভাইয়ের কাছে বসা যাক। তো এই যে আমার ভাই, ভীষণভাবে মিস করছি ওকে আমি এখনও পর্যন্ত। ও চলে গিয়েছে 15 তারিখে, এটা আমার 15 তারিখের ব্লগ ছিল। তো যাই হোক, মনটা খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিওটা এডিটও করিনি আর কথাও দিইনি। যাই হোক, ওর সঙ্গে ভীষণ হাসি ঠাট্টা সব কিছু করলাম, কিন্তু ভেতরে ভেতরে সবারই একটা মন খারাপ ছিল, ভাইয়েরও ছিল, আমারও ছিল। পুচকেটা খুব কান্নাকাটি করছিল দেখে ওর জন্য আমাদেরও মনটা একটু খারাপ ছিল। তাও ওকে অনেক হাসানোর চেষ্টা করছিলাম, ও মামায়ের কোলে বসে তখনও বলছে মামা তুমি যেও না। ওকে দেখেই বেশি কষ্টটা লাগছিল, আর বাড়িতে এসেও ও খুব কান্নাকাটি করেছে। তো চলো, এখানে তো বেশ কিছুক্ষণ বসলাম, ও কান্নাকাটি করছে দেখে আমরা একটু বাইরে আসলাম, যে চলো একটু প্ল্যাটফর্মে যাই, প্ল্যাটফর্মে গিয়ে একটু হাঁটাচলা করি, ভালো লাগবে। এর মধ্যেই দেখি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে বন্দে ভারত ট্রেন। তো বন্দে ভারত ট্রেনটা এত ভালো লাগছিল দেখতে, তো এখানেই দাঁড়িয়ে বন্দে ভারত ট্রেনটা দেখে নিলাম। ট্রেনটা যতক্ষণে গেল ততক্ষণ আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। তো ট্রেনটা দেখো কত ভালো লাগছে, এই ট্রেনটাও এনজিপিতেই যাবে। তো ভেবেছিলাম এই ট্রেনটার টিকিট কাটবো, কিন্তু হয়ে ওঠেনি, সিট পাইনি। অবশেষে ভাইয়ের ট্রেনটা 4:55 ছেড়ে দিল। মনটা এতটা খারাপ হয়ে গেছিলো, এতটা খারাপ হয়ে গেছিলো, মানে শেষমেশ ভাই চলেই গেল। মনে হচ্ছিল আরও কটা দিন যদি ওকে আমি রেখে দিতে পারতাম নিজের কাছে, ও যদি কাজ না থাকতো তাহলে সত্যিই রেখে দিতাম। কিন্তু কি করব, উপায় নেই, যে ওকে তো যেতেই হবে, না হলে কাজের ওখান থেকে বারবার ফোন করছে আসার জন্য। তো এই হচ্ছে আমার ব্লগ, এই পর্যন্তই। জানি না পরে কখনো আবার কোনো ব্লগ আমি দেব। এখনকার মতো এই পর্যন্ত, মুডটা ভীষণ অফ। তো চলো, টাটা।